আর হাফ হেডার করছিল কতটুকু? এতটুকু কিনা? এটা আলাদা। তো এখন আজকে এই পুরাটা কাজে করে দিবে কে? ফুল হেডার। সরি, ফুল হেডার এই পুরোটা কাজ করে দিবে কে? সবাই কি বুঝছি? অর্থাৎ মনোযোগী হই, এই হাফ হেডারের কাজটা কে করে দিবে? ফুল হেডারের কাজটা কে করে দিবে? হাফ হেডার। কয়টা হাফ হেডার মিলে একটা ফুল হেডারের কাজ করে দিবে? দুইটা হাফ হেডার মিলে একটা ফুল হেডারের কাজ করে দিবে। সবাইকে বুঝতেছো? তাহলে আমরা জানতে হবে কি কি জিনিস। যার কাজ করে দিবে তার কাজটা আগে জানতে হবে না? সবাই কি বুঝতেছো? আমি তোমাকে বললাম তুমি ওর কাজটা করে দাও, তোমাকে কি প্রশ্ন করবা? স্যার ওর কাজটা কি? ওর কাজটা কি? মানে এখানে কাকে বলতেছি কাজ করে দিতে? হাফ হেডারকে বলতেছি তুমি ফুল হেডারের কাজটা করে দাও, হাফ হেডারকে বলতেছি তুমি ফুল হেডারের কাজটা করে দাও। তাহলে সে আগে ফুল হেডারের কাজটা জানতে হবে না? তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে এগুলো মুখস্থ রেখে আসছে, রাইট কিনা? আজকে আমরা আশা করি এটা মুখস্থ করে আসছি। আমরা জানি ফুল হেডারের ক্ষেত্রে ফুল হেডারের ক্ষেত্রে কি জানি? ফুল হেডারের ক্ষেত্রে S ইকুয়াল, ফুল হেডারের ক্ষেত্রে S ইকুয়াল A B C I, এটা মুখস্থ জানি না গত ক্লাস থেকে। এখন কি আসবে এটার উপর? এর উপর ঠিক তো? এখন আর আরেকটা জানি কি? কেরিয়া আউটপুট এ বি। ঠিক আছে? এখন এর উপর সবাই কি বুঝছি? বুঝছি সবাই? এখন এই দুইটার কাজ মানে এই যে এখানে যে দুইটা আসছে এই দুইটাকে বাস্তবায়ন করে দিবে কে? হাফ হেডার। কে করে দিবে? হাফ হেডারের কাজও আমরা জানতে হবে। এখন এই পুরোটা করে দিবে হাফ হেডার। কয়টা হাফ হেডার? দুইটা। এই দুইটা হাফ হেডার এই পুরোটাকে সলভ করে দিবে। তো আমরা এখন লিখি যে নিচে দুটি হাফ হেডার দিয়ে নিচে দুটি হাফ হেডার দিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন করা হবে। এখন আমরা লিখবো যে দুইটা হাফ হেডার কিভাবে সংযুক্ত করলে হয়। এই হচ্ছে একটা হাফ হেডার, এটা একটা ঠিক কি না? হাফ হেডার থেকে বের হয় কয়টা ইনপুট? আউটপুট দুইটা ইনপুট দুইটা আউটপুট, রাইট কি না? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো দুইটা ইনপুট আর দুইটা আউটপুট জানি কিনা? হাফ হেডারের ক্ষেত্রে দুইটা ইনপুট দুইটা আউটপুট সবাই জানি। এখন এটা থেকে বের হলো সাম এবং তিন এস ঠিক কিনা? এতটুকুর জন্য লিখি যে ধরে এটাকে হাফ হেডার 1 ধরলাম। কি ধরলাম? হাফ হেডার 1। এটা হাফ হেডার 1 লিখি এখানে হাফ হেডার 1 এর ক্ষেত্রে, হাফ হেডার 1 এর ক্ষেত্রে সবাই কি বুঝতে পারতেছি? এখন নেক্সট বুঝতেছি? চলো দেখো হাফ হেডার 1 এর ক্ষেত্রে এটা সাম না? S ইকুয়াল কি হবে? এই S ইকুয়াল আর হচ্ছে C ইকুয়াল। আমরা জানি হাফ হেডারের ক্ষেত্রে ইনপুট গুলোর সাম ইকুয়াল হচ্ছে
ইনপুট গুলোর XOR, ইনপুট গুলোর জানি কিনা, ইনপুট গুলোর A XOR B জানি কিনা, আর স্কেল হচ্ছে ইনপুট গুলোর AND, সেটা জানি না, লাস্ট ক্লাসে লিখেও দেওয়া হয়েছে। S equal A XOR B আর C equal, যারা গত ক্লাসটা পাও নাই, কে পাও নাই, কে পাও নাই, দাঁড়াও, ফুলেডারের কাজটা পাও নাই, দাঁড়াও, পাইছো না তুমি? আমি গত ক্লাসে একটা জিজ্ঞেস করছি, পাইছো? তুমি পাইছো? তুমি তুমি পাইলে এই পাইছো? তুমি লেকচারটা দেখছিলাম, গত লেকচার সবটা দেখছো? এই মাহিরা দেখছো? তুমি পায়েল গত ক্লাসটা দেখছো? সবটা ভিডিও দেখছো? তুমি বিপাশা গত ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখছো কিনা? তুমি তুমি কুমিল্লার ক্যানবোর্ডের মধ্যে মানে ইয়েতে, ওই যে ইয়েতে বা যেটা ক্যানবোর্ডটা বার্ডের মধ্যে একটা অডিটোরিয়াম আছে, ওই জায়গায় লেখা আছে, এটা অনেক জায়গায় লেখা, বাট আমার লাস্ট স্মরণে পড়ে কি ওই জায়গায়, যে জাতি নিজেকে পরিবর্তন করতে চায় না তাকে আল্লাহ পরিবর্তন করায় না। বুঝতে পারছো? তোমরা নিজেরাই পরিবর্তন হইতে চাও না, আর একা আল্লাহ পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছেন যে জাতি নিজেকে পরিবর্তন করতে চান না আল্লাহও তার পরিবর্তন করান না। সদরুল আমিন স্যার কি আল্লাহর চাইতে বড়? নাউজুবিল্লাহ। তাহলে আমি কিভাবে চেষ্টা করে তোমাকে ভালো করাবো? বুঝাইতে পারছি? আমি ক্লাসটা দিয়ে ক্লাসের রেকর্ডটা আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি দুই শ্রেণীর লোকের ক্ষেত্রে। এক হচ্ছে যারা ক্লাসে বুঝছো ভালো, তারা আরেকবার যদি নোট করতে প্রয়োজন হয় করেন, আবার দেখি। কেউ কম বুঝলে তারাও যেন বুঝতে পারে, অর্থাৎ ক্লাসে যারা উপস্থিত তাদের জন্য উপকার, যারা আসছে না তাদের জন্য তো ফরজ এটা করা। তাহলে এই রেকর্ডটা কার জন্য দেওয়া হয়েছে? যারা আসছে বুঝছে তাদের জন্য না তোমাদের জন্য? তো তোমরা যদি এটাও না করো তাহলে তোমরা পরীক্ষায় ফেল করলেও আমাদের মনে বিন্দু মাত্র কষ্ট থাকবে না, ফেল করলেও কষ্ট থাকবে না। কারণ শিক্ষার্থীর ক্যাটাগরিতে পড়তে হবে। আমি শিক্ষার্থী খালি ভর্তি হলে হয় না, আমি ক্যাটাগরিতে পড়তে হবে। তোমরা কোনো ক্যাটাগরিতেই নেই। আশ্চর্য বিষয়, আসতে পারছো না, তোমাকে উপযুক্ত সুযোগ দেওয়া হয়েছে। আমি আসতে পারছি না, ক্লাসটা আমি দেখে নিই কমপ্লিট রেকর্ডটা। মানে কেউ যদি মনে করে যে গতকালকে আসছে না আর পুরোটা রেকর্ড দেখছে, তার কি বিন্দু মাত্র ক্ষতি হওয়ার কথা? গত ক্লাসের রেকর্ডে কি এক সেকেন্ডও কাট করা আছে না? ফার্স্ট টু লাস্ট সবটা আছে। তো আমি তো কোনো এডিটিং নাই, কিছু নেই, সরাসরি যা আছে তা দিয়ে দিচ্ছি। তুমি ক্লাসটা না দেখলে তোমাকে কি আমি জোর করে শিখাইতে পারবো? আজকে যে ওই ক্লাসটার এই 5 জন, 1 2 3 4 5 6 7 8 9 জন, এর মাঝে তুমি বাদ, মানে যারা আজকে আর কি, তারা ছাড়া যারা আমাদের শিক্ষার্থী আগে, তাদের কথা বলছি। আগামী ক্লাসে এটার নোট আমাকে 100% সাবমিট করতে হবে। বুঝতে পারছো? পুরা লেকচারটার ফার্স্ট সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত দেখে তারপর আমাকে সাবমিট করতে হবে। কি বলছি বুঝছো? না বাসায় যে পড়াই আসবো বলো না স্যার, এটা তো কারণ আপনি তো টিচার, আপনি দায়বদ্ধ না, আমরা আমাদের ঠিকানা দিয়ে দিই, বাসায় যে একটু কষ্ট করে পড়াই আসবেন টপিকটা। আর কিভাবে করা লাগে আমার জানা নেই। তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা এটাই, আল্লাহ হয়তো মোহর মেরে দিচ্ছে, পরিবর্তন হইবে না। বসো, চিন্তা করছো। অথচ তোমরা যারা আসছো তারা কিন্তু অনেকে যেয়ে দেখছো, যারা আসছো তারা দেখছো, তারা না দেখলেও পারতাম, কিন্তু যারা আসছে না তাদের জন্য তো এটা দেখাটা মাস্ট বি নিডেড, তাও দেখো না। কারণ স্বপ্ন নাই, ইচ্ছা হচ্ছে যে পাস করলেই তো হইলো। কেউ যদি পাশের কথা ভাবো, আগামীকালকে থেকে ক্লাস না করলেও পাস করবা, কারণ যতটুকু তোমাকে পড়ানো হয়েছে দ্যাটস এনাফ পরীক্ষায় পাস করার জন্য। এখন যা করতেছো এ ক্লাস পাইতে হবে। মনোযোগ। এখানে হাফেডার একের ক্ষেত্রে অ্যাসিকল আমরা জানি ইনপুট দুইটার XOR, ইনপুট দুইটার XOR, এবং আমরা জানি ইনপুট দুইটার AND। যারা এই হাফেডারের ক্লাসও পাও নাই তারা তার আগের ক্লাসটা দেখে নিবা, দুইটাই গ্রুপে নোট করা আছে। বুঝতে পারছো? ওকে নেক্সট। তারপর এখন এই দুইটা জানলাম, এইটা যেই কথা, মনোযোগ, এটা যেই কথা,
ax or b যে কথা ab প্লাস ab লিখার পর এর উপর বার দিব b এর উপর বার দিব। সবাই কি বুঝছি? এতটুকু পর্যন্ত নতুন কিছু না, পূর্বের ক্লাস। এখন হবে নতুন টার্ম। মনোযোগ। এখন আমরা লিখছি একটা হাফ হেডার লিখছি, আরেকটা লিখতে হবে না? পরেরটা আরেকটা হাফ হেডার দিলাম। তো এই হাফ হেডারও কয়টা ইনপুট দিতে হবে? কারণ সেও তো হাফ হেডারে, তাই না? হাফ হেডারের কাজ হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট। দুইটা আউটপুট আগে দিয়ে দিলাম এস এবং সি। তো যেটা আগের গুলো এস সি, পরের গুলো এস সি, এগুলোকে নাম্বারিং করা উচিত। এটাকে দিব হচ্ছে S1, এটা C1, এটা S2, এটা C2। বুঝতে পারলাম? কেন দেওয়া লাগলো? ফার্স্টে দেওয়া লাগে নাই। যখন এটার সাথে আরেকটা SC আসছে তখন ইউনিকলি তাকে আইডেন্টিফাই করার জন্য পূর্বের গুলাকে 1 1, পরের গুলাকে 2 2। এটা দিতে হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই যেহেতু হাফ হেডার একের ক্ষেত্রে এগুলা, তাহলে এটা S1, এটা C1। সবাই কি বুঝতে পারছি? আর বাকি সবকিছু ঠিক থাকবে। এখন নেক্সট, এটার মাঝে কারা কারা যাবে ইনপুট? এটার মাঝে কারা কারা যাবে ইনপুট? কেন যাবে আমাকে এখন প্রশ্ন করো না, আমি বুঝাই নিই তারপর। হ্যাঁ, কেন এখন প্রশ্নগুলো বুঝবা না। এটা যাবে, এটার মাঝে কে গেল? আউটপুট S1 টা পরেরটা ক্ষেত্রে ইনপুট হয়ে গেছে। কেন হয়েছে পরে বলছি। সবাইকে বুঝছি? এটার মাঝে কি হিসেবে গেল? এটার একটা ইনপুট। আরেকটা ইনপুট আছে কিনা? ফুলের ক্ষেত্রে টোটাল ইনপুট ছিল এটা তিনটা, এ বি এবং সিআই। এ বি এবং সিআই, এই যে দেখো এগুলো হচ্ছে এ বি, এখানে এ বি ফাংশন চলে আসছে, বাট সিআই টা কি আসছে? তাহলে ওইটার মধ্যে আরেকটা ইনপুট যাবে সিআই, আরেকটা ইনপুট যাবে কি সিআই। এই হচ্ছে সিআই। তাহলে মোট তিনটা ইনপুট, কিন্তু সিনক্রোনাইজ করা হয়েছে কয়টাতে? দুইটাতে। দুইটা করে না? এখন কেন এটা হলো এগুলো পরে প্রশ্ন করো। এখন এই হাফ হেডার 2 এর মধ্যে, এটা হচ্ছে হাফ হেডার 2, এই 2 এর মধ্যেও ইনপুট কয়টা? সিআই আর S1। আউটপুট কয়টা? S2 এবং তো এটার পর লিখবো হচ্ছে যে, এটার পর লিখবো লিখেছে হাফ হেডার 2 এর ক্ষেত্রে S2, তাই না? তো S2 এটাও যেটা হাফ হেডার, হাফ হেডারের কাজে হচ্ছে ইনপুট গুলোর এক্সপোর্ট, ইনপুট গুলোর এক্সপোর্ট। তাহলে এটাও তো হাফ হেডার। এটার ক্ষেত্রে এখানে বুঝাইতেছি, এটার ক্ষেত্রে কি হবে? S হবে কি ইনপুট গুলোর এক্সপোর্ট, ইনপুট গুলোর এক্সপোর্ট। তাহলে এখানে ইনপুট কয়টা? দুইটা। S2 হবে কি, এটা যেমন S এর ক্ষেত্রে এই দুইটা ইনপুটের এক্সপোর্ট, এখন এইটার ক্ষেত্রে এই S এর ক্ষেত্রে ইনপুট গুলোর এক্সপোর্ট হবে। এখানে ইনপুট কয়টা? দুইটা। দুইটা কে কে? সিআই আর S1। লিখলাম সিআই আর হচ্ছে S1, এদের এক্সপোর্ট না? বুঝতে পারছি? সবাই বুঝছে কিনা? এখন সিআই এর জায়গায় এটাও লিখবো কি, এই জায়গায় যেমন এবি আর এবি লিখে একটার উপর বার আরেকটার উপর বার, এখানে হবে কি সিআই S1 প্লাস সিআই S1। S1 ইনপুট S1 না? ইনপুট S1 আর সিআই, এখন একটার উপরে বার আরেকটার উপরে বার। সবাই কি বুঝতে পারছে? এখন এটার পর এটার পর এই জায়গায় লিখতেছি সিআই এর জায়গায় সিআই। S1 যে কথা, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। 1 নং, এটা হচ্ছে S1 যে কথা, দেখো তো S1 যে কথা এবার বি প্লাস এ বি বার এক কথা কিনা? তাহলে এই জায়গায় সিআই বার, এই সিআই বার, এই সিআই বার, এই সিআই বার। আর S1 এর মান কি জানি? এ বার বি প্লাস এ বি বার। এখানে লিখবো কি এ বার বি প্লাস এ বি বার। বুঝছি সবাই? আবার ওই পাশে সিআই এর জায়গায় সিআই, S1 এর মান কি জানি? এবার বি প্লাস এ বি বার। তাহলে এখানে লিখবো আবার এবার বি প্লাস এ বি বার। এটা S1 এর মান লিখছি, বাট S1 এর উপর একটা বার আছে কিনা? লিখ সবটার উপর একটা বার আসবে কিনা? জি স্যার। সবাই কি বুঝছি? জি স্যার। বুঝতে পারছি সবাই? জি স্যার। বুঝছি তো? এখন পরের লাইন, না বুঝলে বলো। আবার লিখছি আমি এই সিআই বার, সিআই বার S1 এর মান 1 নং থেকে এটা না? এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার, প্লাস এর প্লাস সিআই সিআই। এই বারটা পরে S1 এর মান কি জানি? আবার এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। আমি একটু কাজ করে নিই।
একটু কাজ করি, এটা না লিখে এটা লিখলে কোনো প্রবলেম নাই, বাট এটা না লিখে পরের লাইনে লিখলে অনেকটা সহজ হবে। দেখো এটার পর লিখলাম এই জায়গাটার পর, হ্যাঁ, সিআই এর জায়গায় সিআই বার। S1 এর মান এইটা না লিখে এটা লিখো, a x or b, a x or b। আবার সিআই, আবার এই জায়গায় S1 এর মান কি a x or b, আর উপরে একটা কি আছে, বুঝতে পারছি? এটা পরের লাইনে যে মান করে সিআই এর জায়গায় সিআই, এবার বি, a x or b যে কথা, এটা এক কথা না, ab প্লাস ab, এবার ঠিক না? আবার এটা a x নর b কিনা, এটার ক্ষেত্রে কি লিখি আমরা, ab প্লাস ab, এটা দুইটার উপরে বার আর দুইটা খালি, অর্থাৎ উপরে বার না থাকলে একটার উপরে বার আরেকটার উপরে বার, উপরে একটা থাকলে একটার উপরে দুইটার উপরে বার আর দুইটা খালি। সবাই কি বুঝতে পারছি? দুইটার উপরে বার আর দুইটা খালি, সবাই কি বুঝছি? এখন এটা দিয়ে গুণ করে দিই, এটা গুণ করলে কি a বার b ci বার, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি লিখছে, আগে a তারপর b তারপর c। এটা দিয়ে এটাকে গুণ করলে a b বার ci বার, ঠিক আছে? তারপর প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে a বার b বার, এটা দিয়ে এটাকে গুণ করলে a b ci, ঠিক আছে? দেখো তো যা ছিল তা হয়েছে কিনা, পাইছো? একটু গোছায় লিখতে হবে, তাই না? জাস্ট গোছায় লিখি। এটা প্রথম কি এবার বিবার সি আছে এখানে, এবার বিবার সি আই, ঠিক আছে? এরপরটা কি এবার বি সি আই বার আছে এখানে, এবার বি সি আই বার, এটা প্রথমটা এবার বি সি আই বার। তারপরে কি আছে এ বি বার সি আই বার, এই যে এটা এ বি বার সি আই বার। তারপর হচ্ছে কি এ বি, বুঝছি সবাই? এটা কার মান, এটা কি ছিল S2, S2 এই পুরোটা যেই কথা এখানে S এর কথা কিনা লিখতেই পারি যে সুতরাং S2 সমান সমানই S আর S সমান সমানই এটা, বা উল্টা ভাবে S সমান সমানই হচ্ছে S2 আর S2 মানে হচ্ছে পুরোটা। বুঝছি সবাই? বুঝছে কিনা? এটাকে কি বলতে পারি, যা ফুল অ্যাডারের আউটপুট সাম, এটা ফুল অ্যাডারের সাম না, এই জিনিসটা ফুল অ্যাডারের কিনা, বুঝছেন? যা ফুল অ্যাডার এর এস সামনে এস প্লেস হবে, ঠিক আছে? এখন দেখো তো ফুল অ্যাডারের এই কাজটাকে, ফুল অ্যাডারের এই আউটপুটটাকে আমরা নিয়ে আসছি, এই যে এটাকে নিয়ে আসছি, কাকে দিয়ে নিয়ে আসছি, দুইটা হাফ অ্যাডার, রাইট কিনা? কাকে দিয়ে নিয়ে আসছি, সবাই কি বুঝছি? তার মানে কাজটা হয়েছে ফুল অ্যাডারের, কিন্তু করেছে কি কয়টা, দুইটা হাফ অ্যাডার। কার আউটপুট দিল, বুঝতে পারছি? শেষ আরেকটা উৎস আছে, এই সিকে কি বের করা হয়েছে, সিকে বের করতে হবে আবার এখান থেকে, ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝছি? আমরা এবার সি এর ক্ষেত্রে যাই। বলো এটা বলছি যে এটাতে প্রশ্ন করা যাবে না, এখন ফাংশন কমপ্লিট করি তারপর এখানে বলবো, ঠিক আছে? এটা মনে করো বুঝছো না, স্যার বলছে এই জন্য এটাই ভাবে হবে, ঠিক আছে? এটা শেষে বলি, তাহলে ব্যাপারটা গুছাইতে সহজ হবে এবং এলোমেলো হবে না, ঠিক আছে? অর্থাৎ এটা করার পর তারপর এই জায়গাটা প্রবলেম, এই জায়গাটা বুঝাই দিই, ঠিক আছে? এরপরের জায়গাটা আসি, এটা কি C2, তাহলে এই S2 এর জন্য তো আমরা ফুল অ্যাডার পেয়ে গেছি, ফুল অ্যাডার সাম। এখন বাকি আছে কি S আর C1 এর মান তো বের করে রাখছি, C2 এর মান কি পাইছি? এবার পরে যাব, পরে আবার ফুল অ্যাডার 2 এর ক্ষেত্রে C2 ইকুয়াল ইনপুট দুইটার এন্ড হবে কিনা, এই জায়গায় এটার ক্ষেত্রে এটা কেডি, তাই না? সি, তো সি হইছে কি দুইটার এন্ড। এখন এটার ক্ষেত্রে এটা কেডি, এখন এটাও কি হবে ইনপুট দুইটার এন্ড, এটা মাঝে ইনপুট দুইটাকে এটা এবং এটা কি সিআই, এটা হবে কি সিআই ডট সবাই কি বুঝতেছি? এখন সিআই এর জায়গায় সিআই,
S1 সমান কি জানি A XOR B কোথা থেকে জানলাম এক নম্বর CI এর জায়গায় CI A XOR B মানে হচ্ছে AB প্লাস AB এবার তাই কি না এটা একটা বলতে পারছি না একদম হতে না সবাইকে বলছি সবাই বুঝতেছি তো তারপর আসি এখন এটা দিয়ে গুণ করে দাও এটা দিয়ে গুণ করে দাও এবার B এটা দিয়ে গুণ এবার এটা কার মান পাইছো কিন্তু ফুল অ্যাডারের এটা আমাদের তো চারটা পার্ট এখানে কয়টা পার্ট এবং এই দুইটা দেখো ওই জায়গায় আছে এবার BCI A বিবার CI প্রথম দুইটা পাইছো কিনা এবার BCI A বিবার CI তাহলে বাকি দুটো আর কয়টা এই দুইটা বাকি সবাইকে বলছি এই দুইটা যেমন বাকি তেমন এইখানেও একটা বাকি রাইট কিনা তো এইটাকে কি কাজ করলে কি কাজ করতে হবে তা ওই জায়গায় একটু দেখি আমাদের কি কাজ করলে হবে এটা পাইছি না এখন মনে করে আমরা একটু জোর করে লিখে ফেললাম যে এরকম ভাবে মনে করো আমরা টোটাল রেজাল্টটা লিখে ফেললাম সবটা রেজাল্ট লিখে ফেলি হ্যাঁ এবার বি সিআই এ বি বার সিআই এটা কার মান এটা কি না কথা বলো এটা মান না এই C2 এর সোজা এটা লিখতে পারি না ধরো C2 আমি লিখলাম C2 বলতে এই গোড়াটা কিনা C2 এর সোজা এই সবটা লিখতে পারি কিনা কিন্তু রেজাল্টের মাঝে আরো দুইটা পার্ট আছে কিনা কি সেটা ABCI বার ABCI তাহলে এখানে লিখতে পারবো ABCI বার প্লাস এটা ধরো আমরা একটু ইচ্ছাকৃত মানে রেজাল্ট মিলানোর জন্য আমরা এটাকে নিয়ে আসছি ABCI বার আর হচ্ছে ABCI ঠিক কি না এটাকে আমরা জোর করে নিয়ে আসলাম রেজাল্ট মেলানোর জন্য এবার এটার পর উপরে নিয়ে আসলাম AB আর AB কমন যায় কিনা কমন যায় এখানে লেখা যায় CI বার প্লাস CI লেখা যায় এটার উপরে আরেকটু গেলাম যে AB এর জায়গায় AB এটা কেউ নাই মানে ডট এমন জিনিস মানে ওয়ান না সবাইকে বুঝছে এইটার উপরে আরেকটু গেলাম এটা যে কথা AB এক কথা কিনা বুঝছি এবার দেখো তো উপর থেকে নিচের দিকে আবার যাই এইটার উপরে যদি আবার যাই এটা যে কথা C1 এক কথা কিনা সবাইকে বুঝছি এটা যে কথা C1 এক কথা না বুঝছি এটা যে কথা C1 এক কথা তাহলে এই পার্টটা বলতে কি C2 না আর এই পুরোটা পার্ট কিভাবে হইছে পরে আরেকবার বলছি আগে জানো এই পার্ট পুরোটা বলতে কি C2 আর ওই পার্ট পুরোটা বলতে কি C1 এর সাথে যদি C2 কে গুণ যোগ করি এটাই কার রেজাল্ট হয়ে যায় এটাই হচ্ছে কি আউটপুট C এর না তাহলে বলতে পারি C out সমান C2 C1 তাহলে এই জায়গায় আমরা লিখলাম যে C2 এর মান বসাবো C2 এর মান C2 এর মান বসাই C2 এর মান কোনটা এবার B CI A B CI B বার C সবাইকে বুঝতেছি কালারটা একটু চেঞ্জ করি বুঝতেছো তো সবাই না ওকে আমি এইভাবে আনার কারণ হচ্ছে যে তোমার প্রশ্নটা যেন থাকে অ্যানসারটা যেন পাওয়া যায় স্যার এটা কেন করব এখন দেখো পরেরটা আমরা কেন এই জায়গাটাকে C0 ইকুয়াল মানে C out ইকুয়াল C2 প্লাস C1 কেন করলাম এই কেন উত্তরটাই হচ্ছে আমরা এই রেজাল্টটা পাইতে চাই না তো এই রেজাল্টের এই পুরোটা মানে হচ্ছে C out এই রেজাল্টের এই অংশটা মানে এটা কিনা তো এটাকে পরিবর্তন না করে বারবার এটা লিখি আমি বারবার লিখি এবার বি সিআই প্লাস এ বি বার সিআই তারপর প্লাস রাইট কিনা আসছে তারপর আবার এটা যা ছিল তা এবার বি সিআই এ বি বার সিআই আবার এটা আছে কিনা তাহলে দেখো এটা মানে C2 এটা মানে C2 এটা মানে C2 কিন্তু রেজাল্ট এটা মিলাইতে হবে কিনা এই জায়গাটা যেই কথা আলটিমেটলি C1 এক কথা তো ধরো আমরা C1 এই জানলাম C1 এর মান কি জানি AB যে কথা AB এর সাথে 1 দেওয়া তো একই কথা AB এর জায়গায় AB রাখলাম 1 যেই কথা
সিআই বার প্লাস সিআই এক কথা না? এটা কেন লিখলাম? কারণ রেজাল্টের মাঝে এটার সাথে সিআই দরকার, তো আমরা এটাকে সিআই দরকার দেখে নিয়ে আসলাম। 1 এর পরিবর্তে লিখলাম কি সিআই প্লাস সিআই বার প্লাস সিআই। এখন এটার সাথে গুণ করে দেই এবি সিআই বার এবি সিআই। এখন বোঝা গেছে যে এই জিনিসটা কেন আনলাম, এটা আনাতেই তো রেজাল্টটা মিলছে। এখন এটা কি যা ফুল এডার আউটপুট রাখে না? সবাই কি বুঝতে পারছি? এখন এই জায়গায় দেখো তো টোটাল ফাইনাল সি আউটটা C1 আর C2 এর অর কিনা? প্লাস মানে তো অর, প্লাস মানে কি অর। তাহলে এই জায়গায় এসে এই C1 টা আর এখানে C2 টাকে অর বানাই দিতে হবে। এই অর বানানোর ফলে এটাই হয়ে যাবে কি C2 প্লাস C1 আর এটা মানেই হবে C1। বুঝছি কিনা? বা C আউট। সবাই বুঝছি? এখন এই জায়গায় ঠিক না? এটা আমি করবো একটা মিনিট।